গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্মন ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত। তো আজকে হলো সানডে, তোমাদেরকে জানাই হ্যাপি সানডে। তো সকাল থেকে অনেক কিছু কাজ কমপ্লিট হলো, এখন আর কি স্নান করে এলাম। তো এখন দেখো বাজে হচ্ছে 11টা। তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা দেখো কাপড় চোপড় সব ধুয়ে এখন যাব নিচে কাপড় মেলে দিতে। আর আজকে হলো সানডে, তো সানডেতে স্পেশাল কিছু বাজার করা হয়নি, তবুও চেষ্টা করবো স্পেশাল কিছু বানানোর। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কী কী রান্না করি না করি সমস্তটা শেয়ার করব। তো চলো এখন কাপড়গুলো মেলে দিয়ে আসি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একজনের আয়ে প্রত্যেক রবিবার ভালো মন্দ খাওয়ার পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই কিন্তু থাকে না। তাই মাথায় একটু বুদ্ধি নিয়ে কম খরচে তোমরা কিন্তু এই দিনটিতে স্পেশাল কিছু বানাতেই পারো। বন্ধুরা, নিচে কাপড়গুলো মেলে দিয়ে এসে সোজা কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো নিচে কাপড়গুলো মেলে দিয়ে এসে ঘরে পুজো করতে করতে কিন্তু অলরেডি 11:30 বেজে গেছিলো। আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছিলো, সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করছিলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু সানডে, সবার ঘরে কিন্তু সাধারণত কিছু না কিছু স্পেশাল কিছু কিন্তু থাকেই। তো আজকে আমার ঘরে কিছুই ছিল না, তো সেই জন্য আর কি ভাবছিলাম কি বানাবো, মানে কী দিয়ে স্পেশাল কিছু মানে বানানো যায়। তো সেই জন্য আর কি ভাবছিলাম আজকে বিরিয়ানি বানাবো। আর এটাকে কিন্তু একদমই আমি বিরিয়ানি বলবো না, মানে হচ্ছে বিরিয়ানির কোনো মশলাপাতি কিছুই ছিল না, চাল বলো বিরিয়ানি মশলা বলো কোনো কিছুই ছিল না। তবুও আর কি ভাবছিলাম যে না, একটু ট্রাই করাই যায়, তাই না, বিরিয়ানির মতো করে বানানোর জন্য। তো দেখো ভাতটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি। আর এটা কিন্তু একদমই যে বিরিয়ানির চালটা হয় সেটাও কিন্তু নয় বন্ধুরা, আমাদের এখানে যে ইস্যুতে আমরা চালগুলো পাই, তো সেটারই কিন্তু ভাত আর কি বানিয়ে রেখেছি। তো তোমাদের কিন্তু চালও কিনতে হবে না। তো তোমরা তো দেখতেই পেলে প্রথমে কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, আর হচ্ছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে টমেটো দিয়ে এখন কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে দই। আর দইটাও কিন্তু মানে ঘরে পাতানো, কেনা দই নয়, এটা ঘরেই পেতেছিলাম কালকে রাত্রিবেলা। তো সেটাই আর কি একটু দিয়ে দিলাম দই। আর দইটা দিয়ে তারপর কিন্তু আমি বানিয়ে রাখা ভাতটা দিয়ে দিয়েছি। আর ভাতটা যখন মানে বানিয়েছিলাম তখন কিন্তু একটু ভাতের মধ্যে মটরশুঁটিও দিয়েছি, সেটাও সিদ্ধ হয়ে গেছে। তো আলু আর মটরশুঁটি আর আছে পেঁয়াজ আর আমি আগে আর কি ভেজে রেখেছিলাম যেগুলো, সেগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু দিয়েছিলাম বাদাম ছিল, বাদামও দিয়েছিলাম। আর হচ্ছে ঘি একটু দিয়েছি, আর অল্প সামান্য একটু চিনি দিয়েছি। আর জানো তো বন্ধুরা, বিরিয়ানির মতনই কিন্তু মানে স্মেল আসছিলো আর কি। আর বিরিয়ানির মশলাও ছিল না, তো লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ছেলেমেয়েরা কিন্তু একদমই বসে পড়েছে খাওয়ার জন্য, ওরা রেডি। তো আমি আর কি এক এক করে সব জিনিসগুলো আর কি নিয়ে আসছি। তো তোমরা তো দেখেই থাকো, আমরা কিন্তু নিচে বসেই সবাই মিলে একসঙ্গে খাই। তো দেখো হাজব্যান্ড অলরেডি খাওয়া শুরু করেও দিল। তো আমি এখন আর কি বাচ্চাদেরকে দিয়ে তারপর কিন্তু আমি খাবো। আর বন্ধুরা, এই রায়তাটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার। তো অনেক দিন ধরে আমাকে বলছিল বানানোর জন্য, তো আমি বানাচ্ছিলাম না আমার পছন্দ না বলে। তো ফাইনালি আজকে বানিয়ে ফেললাম। মানে আজকে কোনো সবজি বানাইনি, তো সেই জন্য ভাবলাম যে আজকেই বানানো যেতে পারে, মানে এই বিরিয়ানিটার সঙ্গে কিন্তু ভালোই যাবে, তাই না। তো দেখো তোমরা তো দেখতেই পেয়েছিলে এক কড়াই বানিয়েছিলাম, তো সমস্তটা মানে শেষ। হাজব্যান্ড একদম আঙুল চেটে চেটে কিন্তু খাচ্ছিল আর বলছিল খুব মানে ভালো হয়েছে। আর রায়তাটা পেয়ে বিশেষ করেও বেশি খুশি হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু রাত্রিবেলা অনেকটা মানে বিকেলবেলা অনেক কিছু কাজ করে তারপর কিন্তু আমি আবার রাত থেকে আমার ব্লগটা স্টার্ট করছিলাম। তো দেখো বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছিলাম পড়াতে। আর দেখো ছেলের আছে স্কুলের আছে প্রজেক্ট ছিল, তো সেটাই আর কি আমি একটু করে দিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।